রানাঘাটের সর্ববৃহৎ গণপতি কোনটি? মহারাষ্ট্রের মুম্বাইয়ের জনপ্রিয় পুজো গণপতি বাপ্পার পুজো এখন এই পশ্চিমবঙ্গ সহ নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে প্রচলিত। রানাঘাটেও চোখে পড়ে সুউচ্চতার বেশ কয়েকটি পুজো। এর মধ্যে ৫ নম্বর ওয়ার্ডের ভাঙনা পাড়া এলাকায় দ্বিতীয় বর্ষে এবার মূর্তির উচ্চতা প্রায় ১৫ ফুট। শোনা যায় এত বড় গণপতি প্রতিমা শুধুমাত্র এখানেই আছে। পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। রাত পোহালেই গণপতি পুজো, তার আগে প্রস্তুতি তুঙ্গে। তবে এই বছর আরজিকর ঘটনার প্রতিবাদে পুজো উদ্যোক্তারা একদিকে যেমন মণ্ডপ সজ্জায় সেই ছাপ রাখবেন, তেমনি প্রতিবাদে মুখরও হবেন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। তবে পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বহাল থাকছে, তবে সেই সবের মধ্যেও থাকছে প্রতিবাদ। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। কত বছরের পুজো? আর রানাঘাট সিদ্ধিদাতা পূজা কমিটির এটা দ্বিতীয় বর্ষের গণেশ আরাধনার আয়োজন করা হয়েছে। গত বছরের তুলনায় এবছরের পুজো আরও অনেক বড়, অর্থাৎ প্রায় ১৫ ফুটের ঠাকুর এবার আমরা রেখেছি। রানাঘাটের অনুপ পালের কাছ থেকে আমরা ঠাকুর করিয়েছি এবং এই বছর যে পুজোতে আমাদের কিছু প্রতিবাদমূলক ভাষা রয়েছে, তার কারণ হচ্ছে ইতিমধ্যে আমরা সাক্ষী হয়েছি আরজিকর যে ঘৃণ্য কাণ্ডের। তো সেই কাণ্ডের প্রতিবাদ জানিয়ে আমরা উদ্বোধনের দিন এখান থেকে আমরা নীরবতা পালন, এছাড়া মণ্ডপ সজ্জার মাধ্যমে অর্থাৎ কিছু প্রতিবাদমূলক আঁকার মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া আমাদের পুজো মণ্ডপের তরফ থেকে থাকছে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং একদিন প্রায় ২০০০ লোকের ভোগ বিতরণ। এছাড়া আমাদের কিছু কালচারাল প্রোগ্রাম থাকছে উদ্বোধনের দিন। কত টাকা বাজেট? আমাদের বাজেট প্রায় ২.৫ লাখ টাকা এবং এই পুজো আমরা নিজেরাই করি। এছাড়া কিছু গুরুজনরা আছে, বাজার কমিটি আছে, আশপাশের অনেক গার্জেনরা আছে, সমাজসেবীরা আছে, যারা আমাদেরকে ডোনেশন দিয়ে সাহায্য করে আমাদেরকে এগিয়ে দিয়েছে, যারা আমাদের অনেক সাহায্য করেছে। কী নাম তো? আমার নাম পৃথ্বীশ রায়, আমি রানাঘাট সিদ্ধিদাতা পূজা কমিটির একজন সদস্য।